আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার শাহি টুকরা। শাহি টুকরার জন্য প্রথমে আমরা নিয়ে নেব পাউরুটি। পাউরুটিগুলো আমরা সুন্দর করে সাইডে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে আমরা এটা মন মতো করে শেপ করে নেব। এই তো আমি শেপ করে নিলাম। পাউরুটিটা আপনারা শেপ করে নিলে এটা হলো দেখতে পাউরুটি খুবই সুন্দর লাগে শাহি টুকরাটা। তো আমি আমার মনের মতো করে একটা ত্রিভুজ আকৃতি একটা শেপ করে নিলাম। আপনারা অবশ্যই এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে আপনারা মূলত করে নেবেন। এখন আমি ফ্রাই প্যানে কিছু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আমার সেই পাউরুটিগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। পাউরুটিগুলো আমাদের কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। চুলার হাই হিট দিব না আমরা, এটা একদম চুলার হিটটা একদম লো রাখবো। চুলার হিটটা যখন আমরা লোতে রাখবো তখন আমাদের শাহি টুকরাটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে ফ্রাই হবে। আর আমরা যদি খুব হাই হিটে এই শাহি টুকরাটা ফ্রাই করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শাহি টুকরাগুলো আমাদের অবশ্যই খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর এটা খুবই লো হিটে, নট হাই হিট। আপনারা এটা অবশ্যই তো ফলো করবেন। আপনারা অনেকে পাউরুটিটা ফ্রাই করতে গেলে এটা অনেকেরই হয়ে যায়, এটা পুড়ে যায়। যত আপনারা হাই হিটে করবেন এটা পুড়ে যাবে। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে করে এটা হাই হিটে না লো হিট করে আমি ফ্রাই করছি। দেখেন আস্তে আস্তে প্রথমে এটা হোয়াইট ছিল, যখন আমি এটা ফ্রাই করছি তখন কিন্তু আস্তে আস্তে একটা ব্রাউন একটা কালার শেপ এসে পড়েছে, তাই না? দেখতে এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন হালকা একটু ঘি দিয়ে করার জন্য। যখন আপনি একটু ঘি দিয়ে করবেন এটা একটা খুব সুন্দর একটা স্মেল আসে। দেখবেন এটা যখন আস্তে আস্তে ভাজতে থাকবেন তখন এটা আপনার খুব সুন্দর একটা ফ্লেভার এটা অলরেডি ছড়িয়ে যাবে সবখানে। এই তো আমার এটা অলরেডি ফ্রাই করা শেষ। এখন আমি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্রিমটা সেটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু লিকুইড দুধ, কনডেন্স মিল্ক, এখানে চিনি, দারুচিনি ইত্যাদি দিয়ে রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের মধ্যে রেডি করতে পারেন। এই তো আমার শাহি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুবই একটা মজাদার আর খুবই সুস্বাদু একটা খাবার। আপনারা কিন্তু কেউ মিস করবেন না। এখনই সবাই রেসিপিটি দেখে চেষ্টা করে ফেলুন। ধন্যবাদ।